স্ত্রীর অনুমতি ছাড়া এই তিনটি কাজ যদি স্বামী করে তাহলে সে জাহান্নামে চলে যাবে, জাহান্নামের মধ্যে পদস্থলিত হয়ে যাবে। আমি বলবো বাংলাদেশের 100% স্বামী এই কাজটি করে থাকে। এই এত ইবাদত করে কি হবে? স্ত্রীর উপর জুলুম হয়। আমাদের দেশে অনেক সময় মা বোনদের প্রতি জুলুম করে, তারা তাদের মনের আশাগুলো ব্যক্ত করতে পারে না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জুলুমগুলো অন্ধকার আকারে ধারণ করে তাকে জাহান্নামের মধ্যে পদস্থলিত করা হবে। কতটা মারাত্মক একটি কথা। আমাদের সমাজে মা বোনদেরকে তাদের প্রাপ্ত অধিকার দেওয়া হয় না। এক নম্বরে স্ত্রীর অনুমতি ছাড়া। আপনি যদি আপনার যখন স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার পরে আপনি স্ত্রীর যদি কাছে যান, তাহলে আগে তার মোহরানা আদায় করে তাকে স্পর্শ করতে হবে, তার সাথে মিলিত হতে হবে। এই ছাড়া আপনি যদি মোহরানা আদায় না করে তার অনুমতি না নিয়ে তাকে স্পর্শ করেন, স্ত্রীর অনুমতি দিল না কিন্তু আপনি তাকে জোরপূর্বক তাকে স্পর্শ করলেন, এটা কোনোদিনও আপনার জন্য শোভনীয় হবে না, সেটা আপনার জন্য কল্যাণকর হবে না, সেটা আপনার জন্য খুবই জঘন্যতম একটি কাজ হবে। তো স্ত্রীর অনুমতি ব্যতীত তার শরীরে স্পর্শ করা যাবে না। দ্বিতীয় নম্বরে, স্ত্রীর অনুমতি ব্যতীত 4 মাসের বেশি দূরে থাকা যাবে না। স্ত্রীর অনুমতি ব্যতীত 4 মাসের বেশি দূরে থাকা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানেও এই আইনটা করেছেন। তিনি বলছেন, স্ত্রীর অনুমতি ব্যতীত কেউ অধিক সময় যুদ্ধক্ষেত্রেও থাকতে পারবে না। 3 মাসের মধ্যে হলেও স্ত্রীর সাথে এসে দেখা করে যেতে হবে। স্ত্রী তার হক আদায় করতে হবে। দেখা যায় আমাদের সমাজে পরকীয়া বেড়ে যাচ্ছে, আমাদের সমাজে উশৃঙ্খলতা বেড়ে যাচ্ছে। কেন? এটা আমাদের নিজেদের ভুল, এটা আমাদের নিজেদের ভুল। স্ত্রী অনুমতি ব্যতীত তার থেকে 4 মাসের বেশি দূরে থাকা যাবে না। স্ত্রী অনুমোদন করলে সে যদি ধৈর্য ধারণ করতে পারে তবে তার থেকে দূরে থাকা যাবে। অনেক প্রবাসী আছে ভাইরা, যারা প্রবাসের পরে বছরের পরে বছর বিদেশে থাকে, কিন্তু সেখানে দেখা যায় সংসারে অশান্তি, সংসারে কোনো উন্নতি নাই, সংসারে কোনো শান্তি নাই, শুধু মারামারি, কাটাকাটি, ঝগড়া, হানাহানি, কোনো শান্তি নাই। তো স্ত্রী অনুমতি ব্যতীত এই কাজটি করা যাবে না, 4 মাসের বেশি দূরে থাকা যাবে না। নাম্বার 3, অনেক সময় দেখা যায় স্ত্রীর জমানো সম্পদগুলো স্বামী তার থেকে অনুমতি না নিয়ে ব্যয় করে ফেলে। অনেকে আছে জুয়ারি, অনেক স্বামী আছে এই ধরনের, যারা স্ত্রীর অনুমতি ছাড়া তার সম্পদগুলো বিভিন্ন খাতে ব্যয় করে ফেলে, কিন্তু স্ত্রীর কোনো অনুমতি নেয় না, মনে করে স্ত্রীর সম্পদ তার সম্পদ না। স্বামীর সম্পদ স্ত্রীর হতে পারে, কিন্তু স্ত্রীর সম্পদ স্বামীর নয় যদি স্ত্রীর অনুমোদন না করে। স্ত্রীর অনুমতি দিলে তবে অবশ্যই তখন স্ত্রীর সম্পদ স্বামী ব্যবহার করতে পারবে। এই ছাড়া মোহরানার টাকা আপনি তাকে দিয়েছেন, তার জমানো সম্পদ সে যদি তার বাবা মার বাড়িতেও দিয়ে দেয়, তার বাবা মাকেও দিয়ে দেয়, সেখানে আপনার ইন্টারফেয়ার করার ক্ষমতা নেই, সেখানে ইন্টারফেয়ার আপনি করতে পারবেন না, আপনি পারবেন না। ইসলাম আপনাকে সেই সুযোগ দেয়নি। ইসলাম নারীদের মর্যাদাকে সমুন্নত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মুহা, পুরুষের পায়ের নিচে থাকে জুতা আর নারীর পায়ের নিচে থাকে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, তাই আমাদেরকে স্ত্রীর হকগুলো আদায় করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন।